1971 সালের 11ই আগস্ট টাঙ্গাইলে পাকিস্তানি বাহিনীর দুটি জাহাজ ধ্বংসের পর বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে মুক্তিযোদ্ধারা। এসব অস্ত্র আনা হয় ভুয়াপুরের এই ডাকবাংলোয়। এটি পরিণত হয় আন্দোলনের প্রাণকেন্দ্রে। কিন্তু স্বাধীনতার 54 বছর পর আজ এই স্থাপনার কোনো পরিচয় নেই। ভুয়াপুর থানার ভেতরের এই জায়গাটি এখন ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা। এই ময়লার স্তূপই সে সময় ছিল প্রতিরোধের কমান্ড সেন্টার। গৌরবের সেই স্মৃতি সংরক্ষণে এর সংস্কার দাবি মুক্তিযোদ্ধাদের। সংরক্ষণ করা দরকার। একটা যে ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক গুরুত্ব আছে আগামী প্রজন্মের জন্য। মুক্তিযোদ্ধাদের একটা আস্তানা ছিল, ওখানে নিরাপদ আমরা মনে করতাম। মুক্তিযোদ্ধাদের এই দাবির সঙ্গে একমত এই গবেষক। যত নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধা আছেন তারা এখানে অবস্থান করেছেন, এখানে থেকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন যুদ্ধের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধকালীন সময়ের ইতিহাস সংরক্ষণ করার দাবি বঙ্গবীর কাদের সিদ্দিকীর। ভুয়াপুরের ডাকবাংলায় একমাত্র দালান ছিল তখন, কিন্তু ওটাই ছিল তখন একটা শ্রেষ্ঠ দালান। ওই ডাকবাংলোর থেকে পুরো মুক্তিযুদ্ধটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। ভুয়াপুরের ডাকবাংলাটা রক্ষিত হলে মুক্তিযুদ্ধকে রক্ষিত হতো। দিবস পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের মাধ্যমেই বেঁচে থাকবে ইতিহাস ও চেতনা, এমন প্রত্যাশা সবার। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।